নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আছি দেবাশিস মুখার্জির সাথে, অতীতের বিখ্যাত গোলরক্ষক, এখনো কোচিংয়ের সাথে যুক্ত। দেবাশিস দা, অবশেষে আইএসএল শুরু হচ্ছে আগামীকাল। মোহনবাগান কেরল ব্লাস্টার্স ম্যাচ। সেই ম্যাচে ঢোকার আগে একবার জিজ্ঞেস করে নেবো, এই আসন্ন আইএসএল যে এক পর্বের খেলা হবে, কোন দল চ্যাম্পিয়নশিপ হওয়ার দাবিদার? কোন দু তিনটি দলের নাম যদি বলো। তো এই মুহূর্তে তো কোনো খেলাই হয়নি, ওই যেটুকু ডুরান্ড হয়েছে, তারপরে সুপার কাপ হয়েছে, শিল্ড হয়েছে। তখন তারপরে অনেক দিন গড়িয়ে গেছে, টিমগুলো খেলবো না ঠিক করেছিল, প্র্যাকটিস বন্ধ, কে কি অবস্থায় আছে এখন বলা মুশকিল। ওইভাবে চিন্তা ভাবনা তোমার করলে হবে না। আমরা যেটা জানি, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, ওরা প্র্যাকটিসটা আমরা জানতে পারছি, ওরা প্র্যাকটিস করছে, অন্যরাও করছে প্র্যাকটিস, কিন্তু সেইভাবে তাদেরও সেইভাবে হয়নি। যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। আর তুমি যদি বলো তো মোহনবাগান টিম বেটার, কোনো সন্দেহ নেই, মোহনবাগান টিম সব বেটার, মোহনবাগানের চান্স বেশি। গোয়াও ভালো জায়গায় আছে, গোয়া নো ডাউট বেটার জায়গায় আছে, নর্থ ইস্টও ভালো জায়গায় আছে। এটা লাস্ট ইয়ারের টিমকে ধরে রেখেছে। হ্যাঁ, আলাদিন আজারে গেছে, কিন্তু আলাদিন আজারে গোল করেছে, ঠিক আছে মেনে নিলাম, আলাদিন আজারে গোল করেছিল, কিন্তু গোল করার জন্য তো তোমার থেকে বলটা দিতে হয়েছে, দিয়েছে। যে মিডফিল্ডারটি, বিদেশি মিডফিল্ডারটি বলটা ফিট করতো, সেও তারাও ইন্দোনেশিয়া লিগে খেলতে চলে গেছে এই অনিশ্চয়তার জন্য। হ্যাঁ, চলে গেছে। এবার একটা কথা বলো, দুজন দিয়ে কি ফুটবল হয়? 11 জনের খেলায় দুজন দিয়ে ফুটবল হয়? এই বল দিত আর ও গোল করতো, বাকিরা কি কিছু করতো না? এরাই ছিল স্কিমার এবং স্কোরার। আরে স্কিমার স্কোরার তাকে হেল্প করেছে বাকি প্লেয়াররা, তবে তো সে স্কিমার হতে পেরেছে আর ও স্কোরার হতে পেরেছে। হ্যাঁ, সাপোর্টিং প্লেয়ার। তুমি এই দুজনকে বাদ দিলে মোহনবাগানের তো স্কিমার ছিল না। মোহনবাগান লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হলো কি করে? মোহনবাগানের তো কোনো স্কিমারই ছিল না, তাহলে চ্যাম্পিয়ন হলো কি করে? গ্রেগ স্টুয়ার্ট ছিল, এই কাজটা করতো, বলটা ফিট করতো। লাস্ট ইয়ার গ্রেগ স্টুয়ার্ট ছিল? আমি তো শুনিনি, তোমার কাছ থেকেই প্রথম শুনলাম, এই প্রথম শুনছি লাস্ট ইয়ার স্টুয়ার্ট ছিল। হ্যাঁ, গ্রেগ স্টুয়ার্ট গত বছর খেলে গেছে, মানে আমি যে 24-25 কথা বলছি। ছেড়ে দাও, লাস্ট ইয়ার স্টুয়ার্ট ছিল না, প্রথম থেকেই প্রবলেম ছিল। স্টুয়ার্ট তার আগে খেলে গেছে। গ্রেগ স্টুয়ার্ট ওখানে খেলার পরেই মোহনবাগানের মাঝমাঠের বাঁধুনিটা এলো, এবং এই যে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা মলিনাও বলেছে, আমি প্রচন্ড ভাবে অনুভব করছি, যে স্প্যানটাই ও ছিল। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট চোট প্রবণ বলে মোহনবাগান ছেড়ে দিয়েছে, তার বয়সও প্রায় 38 হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কখন ছেড়েছিল মোহনবাগানে? মোহনবাগান পুরোটাই খেলেছিল। যে আমরা স্মৃতির সারণীতে ফিরে যাই, গ্রেগ স্টুয়ার্ট তুমি এবার তুমি একটু ভালো করে হিস্ট্রিটা দেখে নিয়ে তারপর বলো। লাস্ট ইয়ার গ্রেগ স্টুয়ার্ট পুরো খেলেছে, পুরোটাই মোটামুটি খেলেছে, তুমি একটু হিস্ট্রিটা ঘেটে নাও, নিয়ে আমাকে তারপর বলো। ম্যাচ থেকে গ্রেগ স্টুয়ার্টকে ফিডার হিসেবে খেলিয়েছিলেন মলিনা, সেটা ছিল 4 নম্বর ম্যাচ। তার আগে মোহনবাগানের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। 4 নম্বর ম্যাচ থেকে কতগুলো ম্যাচ খেলেছে? যাকে ছেড়ে দাও, তর্ক করে লাভ নেই। গ্রেগ স্টুয়ার্ট নিয়ে অনেক কথা লাস্ট ইয়ার হয়েছে, গ্রেগ স্টুয়ার্ট না থাকাতে অনেক প্রবলেম হয়েছে, অনেক আলোচনা হয়েছে। খুব বেশি হলে গ্রেগ স্টুয়ার্ট 5টা কি 6টা ম্যাচ ছিল, তারপরে গ্রেগ স্টুয়ার্ট আর ছিল না। রবসনকে কেন আনা হলো? গ্রেগ স্টুয়ার্টের জায়গায় তো রবসনকে আনা হলো। গ্রেগ স্টুয়ার্ট যেটাকে ফিট করতে পারে মাঝমাঠ থেকে অ্যাটাকিং খেলোয়াড়, এ কিন্তু খেলোয়াড়। রবসনকে আশা ছিল, কিন্তু রবসনকে মলিনা চায়নি মনে প্রাণে, সেটা যে ফিট করতে ছিল বা প্রান্তিক খেলোয়াড়, এবং সেই জন্য লিস্টন কোলাসোকে ডান দিকে দিয়ে মন্দিরকে ফার্স্ট ইলেভেনে না রেখে রবসনকে বাঁ দিকটা আগামীকালের ম্যাচই সেটা দেখতে পাবে মোহনবাগান। দেখো, যতক্ষণ না খেলছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে রবসন আদৌ স্কিমার হিসেবে ফিট হয়েছে কিনা। স্কিমার যদি মোহনবাগানের না থাকে, লেফট উইঙ্গার হিসেবেই খেলানো হচ্ছে। তো লেফট উইঙ্গার আমার রয়েছে, আমার লেফট উইঙ্গার ওকে দরকার কি? কোলাসো তো লেফট উইং এ যথেষ্ট সাকসেস, তাহলে সেখানে কোলাসোকে সরিয়ে খেলানো হবে। হ্যাঁ, কোলাসো জানি না, আমি জানি না এটা কতটা সাকসেস হবে, কি হবে সেটা। যতক্ষণ না খেলা হচ্ছে, তাহলে মনবীরের জায়গা নেই টিমে,
যতক্ষণ না খেলা হচ্ছে পরিবর্তন হিসেবে আসছে। দেখ সেটা যতক্ষণ না খেলা হচ্ছে আমরা বুঝতে পারবো না। আগে খেলাটা হোক, দেখি কি অবস্থায় আছে, প্র্যাকটিস দেখে। আর ওই ছোট ছোট টিমের সঙ্গে 10 গোল 12 গোল করে জিতে ওটা তো খেলা না। মূল্যায়ন হতে পারে না কোনো টিম সম্পর্কে। তো যতক্ষণ মাঠে নামছে ততক্ষণ কিচ্ছু বলা যাবে না। আর আর প্রত্যেক টিমই এবার নতুন ভাবে আসছে, কে কিভাবে কোথা থেকে কিভাবে আসছে অত আপডেট আমার কাছে নেই। আমি যেটুকু জানি তাতে অনেক ভালো ভালো ছেলে চলে গেছে, আবার কিছু এসেছেও।